শার্ট কিনবো, আমার একটা টি শার্টের ইয়া পছন্দ হয়েছে, কালার ডিজাইন পছন্দ হয়েছে, কিন্তু কালার পছন্দ হয় নাই। সো একটা দোকানে একটা টি শার্টের ভেরিয়েশন থাকে বিভিন্ন ধরনের, 4-5 রকমের কালারের ভেরিয়েশন থাকে, ঠিক আছে? ওই জিনিসগুলো বেশিরভাগই হচ্ছে অনলাইনে ইয়া হয়, যে অনলাইন যখন আমরা সেল করি ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে, একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন থাকে এবং ওই ভেরিয়েশন অনুযায়ী ইয়া থাকে আর কি, স্টোরে বসানো থাকে, যেই কালার পছন্দ সেই কালার আমরা সেল করি বা সেই কালারটা আমরা কিনি। সো একটা প্রোডাক্টের একাধিক কালার কিরকম হয়ে থাকে, আমার এক্সাম্পল দিয়ে আশা করি দেখানো লাগতেছে না, আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে আপুরা যখন দোকানে কাপড় চোপড় কিনতে যায়, যে সেম ডিজাইনের অন্য একটা কালার একটু দেখান তো দেখি, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? সেম ডিজাইন কালার আলাদা। সো এখানে আমাদের একটা টি শার্ট আছে ব্রাউন কালার, আমি যদি ভুল না করি এটার নাম ব্রাউন কালার। সো ব্রাউন কালারের টি শার্ট আছে, এখন এই টি শার্টটা আমি চাচ্ছি যে আরো 3-4টা ভেরিয়েশন, 3-4টা কালারে হবে। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি? সো আমরা এর আগে শিখছিলাম কি, যে এখানে যে টুলগুলো আছে এই টুলগুলো দিয়ে নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করা যায়, ঠিক আছে? সো অবজেক্টকে সিলেক্ট বলতে আমি এখান থেকে শার্ট যে এরিয়াটুকু আছে এরিয়া, শার্টের এরিয়াটুকু সিলেক্ট করব প্রথমত। সো শার্টের এরিয়া সিলেক্ট করার জন্য আমি এখান থেকে হচ্ছে অবজেক্ট সিলেকশনে গেলাম। অবজেক্ট সিলেকশন করলে দেখা দেখেন পুরো বডিটা সহ, পুরো এরিয়াটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো পুরো এরিয়াটা সহ আমার সিলেক্টেড করে তো লাভ নেই। আমি এখন কি করব, অবজেক্টের ভিতর থেকে এখানে ল্যাসোটা সিলেক্ট করব, তারপরে এই এরিয়াটুকু হচ্ছে ড্রয়িং করে দিই, দেখি হয় কিনা। না হলে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দেখা যাক এর ভিতর থেকে শুধু শার্টের অবজেক্টটা মোটামুটি হয়েছে। এই জায়গাতে হালকা কিছু বাড়তি অংশ আছে, বাড়তি অংশটা রিমুভ করার জন্য আমরা মাইনাস করতে পারি। কিবোর্ড থেকে অল্টার চেপে যতটুকু রিমুভ করতে চাই ওই এরিয়াটুকু রিমুভ করলে, সিলেক্ট করলে মোটামুটি মাইনাস হয়ে যাবে। কি বলতেছে, there might not be enough please contact। আচ্ছা, এই জায়গাতে হালকা একটু থেকে গেছে, সমস্যা নেই, এটা আমরা ল্যাসো দিয়ে রিমুভ করে দিই। তো যেই অবজেক্টের কালার আমরা চেঞ্জ করব সেই অবজেক্টটা প্রথমত সিলেক্ট করতে হবে, এবং যেহেতু এটা বডিতে আছে, মানে একটা সাবজেক্টের সাথে সাবজেক্টের উপর একটা অবজেক্ট আছে, এটাকে আলাদা করে নিতে হবে প্রথমত। সেটাকে আলাদা করার জন্য কি করব, আমরা এটাকে সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে করলেও পারফেক্ট হবে, সমস্যা নেই, যে কোনো টুল দিয়ে করেন, আপনাদের সিলেকশনের জন্য যে কোনো টুল ব্যবহার করেন। সো এটা প্রথমত সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে এটার একটা কপি বানাই নিব। দেখেন এরকম শুধুমাত্র শার্টটা একটা কপি হয়েছে, ঠিক আছে? শার্টের একটা কপি হয়েছে। এখন এটা কালার চেঞ্জটা দুইটা পদ্ধতিতে করা যেতে পারে। দুইটা পদ্ধতি বলতে কি, একটা পদ্ধতি হচ্ছে ম্যানুয়াল, আর একটা সরি একটা স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিকটা প্রথমত দেখি, এটার আমি নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে স্ট্যাটিক, এর নাম দেন হচ্ছে ডাইনামিক। ডাইনামিক, ঠিক আছে? সো অরিজিনাল যেটা ছিল সেটা তো অবশ্যই থাকবে, এটা হচ্ছে মেইন। সো ডাইনামিকটা বন্ধ রাখে এবং স্ট্যাটিকে চলেন। সো স্ট্যাটিকে আসার পরে এখানে আমাদের কাজ কি, যে যেই অবজেক্টটা ব্যাকগ্রাউন্ড ইয়া করব, কালার চেঞ্জ করব, সেই অবজেক্টটা প্রথমত আমাদের গ্রে স্কেলে কনভার্ট করতে হবে। সো গ্রে স্কেল বলতে কি, এটা হচ্ছে একটা কালার মোড যেখানে শুধুমাত্র সাদা এবং কালো কালার থাকে। সো আমাদের এই প্রোডাক্টটাকে গ্রে স্কেলে কনভার্ট করতে হবে, তার জন্য আমরা যাব ইমেজ আর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমরা যাব হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন আসার পরে যদি আমরা স্যাচুরেশনটা কমাই দিই, দেখেন এই যে ইয়াটা কালারটা ছিল, কালারফুল টি শার্টটা ছিল, এটা একটু গ্রে এর দিকে চলে গেছে, মানে পুরোপুরি যে কালার ছিল কালারফুলটা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার চলে গেছে, ঠিক আছে? সো কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এইভাবে এটাকে চেঞ্জ করব না, আমরা করব হচ্ছে ইমেজ থেকে, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে যে অপশনটা আছে এটা ব্যবহার করব। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসার পরে এখানে অলরেডি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কিন্তু আমাদের এখন দরকার হচ্ছে এই ইয়াটাকে, যে কালারটা আছে এটাকে একটু লাইট গ্রে কালার করা। এখানে যে কালারটা ছিল সেটা হচ্ছে রেড চ্যানেলের মধ্যে সেই কালারটা, সেটাকে আমরা একটু লাইট গ্রে করব, হালকা এরকম, ঠিক আছে? লাইট গ্রে করলাম, করার পরে এখন যেই কালারটা এই টি শার্টের উপরে বসাইতে চাই
সেই কালারটা আমরা এখান থেকে দেখেন কালার রিপ্লেস ব্রাশ নামে যে টুলটা আছে, এই ব্রাশটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখন আপনি কোন কালারটা অ্যাপ্লাই করতে চান, এখানে মনে করেন যে আপনি পিঙ্ক কালার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেন, ডার্ক পিঙ্ক, পিঙ্ক কালারটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখান থেকে অবশ্যই কালার রিপ্লেস ব্রাশ সিলেক্টেড থাকবে। এখন যদি আপনি ড্র করেন, দেখেন সুন্দর মতো পিঙ্ক কালার হয়ে যাবে এবং প্রত্যেকটা ভাঁজে ভাঁজে প্রত্যেকটা এরিয়াতে। ঠিক আছে, এখন এই সেম, এটা হচ্ছে স্ট্যাটিক বলছি কেন, যে স্ট্যাটিক এটা একবারের বেশি কালার পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে অরিজিনাল এবং এটা আপনি পিঙ্ক কালার চেঞ্জ করছেন। এরপরে যদি আবার এটাকে অন্য কালারে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে আবার আগের জায়গাতে ফিরে যেতে হবে। আপনি কালার রিপ্লেস ব্রাশটা ব্যবহার করা বাদ দেন, আপনার প্রত্যেকবার স্ট্যাটিক, এটাতে মনে করেন যে স্ট্যাটিক এর নাম দেন আছে পিঙ্ক, আর এর নাম দেন আছে স্ট্যাটিক গ্রিন, বা এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হবে। আমি এখানে পিঙ্কটারে আপাতত কালার করি, পিঙ্কটা করলাম। এরপরে হচ্ছে পিঙ্ক বন্ধ করে আমরা উপরে হচ্ছে গ্রিন দেই, মোটামুটি গ্রিন। এরকম ভাবে যতগুলো কালার আপনি কালার মোড বানাবেন, প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা লেয়ার নিতে হবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অবজেক্টকে আপনার কালারফুল করতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিক। এখন আমরা এটাকে বাদ দিয়ে যদি ডাইনামিকে আসি, সো ডাইনামিকে কি অবশ্যই সিলেক্টেড তো থাকতেই হবে এরিয়াটা। আমরা এখান থেকে সলিড একটা কালার নিব, যে কালারটা আমরা টি শার্ট বানাইতে চাই, মনে করেন নীল কালারের একটা টি শার্ট বানাবো, এবং এই সলিডটা নেওয়ার পর এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্ক করব। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা ডাইনামিক হলে কালার পরিবর্তন করতে চাইলে এখানে ডাবল ক্লিক করেন, যে কালার দিবেন সেই কালারই আপনি নিতে পারবেন। এটা ভালো হয়েছে না আগেরটা ভালো? কোনটা ভালো বলেন তো, দেখি কে বলতে পারেন? আগেরটা ভালো? এই আপনাদের পছন্দ? আগেরটা কেন ভালো আর এটা কেন ভালো না, তাই বলেন। আজ নেই, আগেরটা ভালো, আগেরটা ভালো স্যার, এটা ন্যাচারাল লাগছে না। ওকে, সো এটাকে ন্যাচারাল করে দিচ্ছি। দেখেন এই লেয়ারটা সিলেক্ট করে আপনি যাবেন এই যে এখানে ব্লেন্ডিং অপশন, এখান থেকে চেঞ্জ করবেন কালার, এই যে কালার, এবার হয়ে গেছে আপনার ন্যাচারাল এবং অরিজিনাল। আপনি যে কোনো কালার টোন যে কোনো কিছুতে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট একটু মজা নিলাম। দেখেন যে কোনো কালার টোন, লাইট করেন, ডার্ক করেন, যা খুশি তাই করতে পারবেন। এবার বলেন আগেরটা ভালো না পরটা ভালো? এটা হচ্ছে ডাইনামিক কালার। এবার পরেরটা, ওকে গুড। আপনার পদ্ধতি আমি দুইটাই দেখালাম, যেটা পছন্দ হয় সেটাই আপনি কাজ করবেন। মূল জিনিস হচ্ছে আপনার কালারটাকে প্রথমত গ্রে স্কেলে কনভার্ট করতে হবে। গ্রে স্কেলে কনভার্ট করার পরে তারপরে হচ্ছে আপনি জিনিসটাকে যে কোনো ভাবে ইয়ে করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন, ঠিক আছে। সো এখন আমরা এই একই জিনিসকে কিভাবে একাধিক কালারে এটা প্রেজেন্টেশন করতে, হ্যাঁ হিউ স্যাচুরেশন দিয়েও হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা পারফেক্ট কালার আপনি বানাইতে পারবেন না। হিউ স্যাচুরেশনে অনেক সময় কি হয় যে কালারটা এদিক ওদিক নড়াচড়া হয়ে যায় বা পারফেক্ট ব্যালেন্স আসে না। এখন যেমন দেখেন এইগুলা তো হচ্ছে স্ট্যাটিক গেল, সরি ডাইনামিক গেল, স্ট্যাটিক। এখানে যেমন কালার একটা পারফেকশন আছে, আপনি যখন হিউ স্যাচুরেশন দিয়ে করবেন কালার পারফেকশনটা নাও থাকতে পারে। যাই হোক, আমরা এখন এই জিনিসটাকে একটু প্রেজেন্টেশন করে দেখি। মনে করেন যে এখান থেকে নতুন একটা পেজ নেন, পেজের সাইজ দেন হচ্ছে 1920 1080, তারপর এটা দেন হচ্ছে মাল্টি কালার ইমেজ। আচ্ছা, আমাদের অরিজিনাল ইমেজ যেটা ছিল সেটার আগে নিয়ে আসি, এটা হচ্ছে মেইন ইমেজ ছিল, সরি এটা ইয়া করি, অবজেক্ট সিলেক্ট করে ধরে নিয়ে আসি, কপি, এটা হচ্ছে মেইন ইমেজ। মেইন ইমেজ এবং কালারফুল যতগুলো জিনিস বানাইছি আমরা,
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, মূল ইমেজের 15। এবার দেখেন এটা একটা কালার হয়েছে, কপি করে এখানে নিয়ে যাই, এগুলো একটু ছোট করে দিলাম, ঠিক আছে। একটা এখান অন্য একটা দেন, সবুজ কালার দেন একটা, এটা নিয়ে যান এখানে। তারপরে আরেকটা বানান আপনি এখানে, যেমন রেড বানাতে পারেন, এরকম একটু রেড। তারপরে আরেকটা কালার দিয়ে দেন, ব্ল্যাক তো হবে না, কারণ সাদা কালো হচ্ছে বেস কালার, বেস কালারের পরিবর্তন হয় না। এই হচ্ছে চারটা আমাদের কালার ভেরিয়েশন। সো এইভাবে আপনার ই কমার্স স্টোর গুলাতে এইভাবে হচ্ছে আমাদের ইয়াগুলা প্রেজেন্টেশন করা থাকে। কালার ভেরিয়েশন গুলো এভাবে প্রেজেন্টেশন করা থাকে। এখন এই জায়গাতে লিখে দেন যে মেন্স স্টাইলিশ টি শার্ট, মেন্স স্টাইলিশ টি শার্ট। বুঝতে পারছেন ঘটনাটা? এখন বলেন আপনাদের কার কি কনফিউশন আছে, কথাবার্তা আছে?